আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। আসছে 16ই ডিসেম্বর, আমাদের জাতির যারা এই দেশকে স্বাধীন করেছেন, যাদের রক্তের বিনিময়, যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের সবাইকে জানাচ্ছি এই বিজয় দিবসের শুভেচ্ছা ব্রেইন এন্ড লাইফ হসপিটালের পক্ষ থেকে। তো আপনারা জানেন ব্রেইন এন্ড লাইফ হসপিটাল বাংলাদেশের প্রাণকেন্দ্র গিরুন্ডুরে অবস্থিত। তো এইখান থেকেই আমরা আজকে কি মেসেজ আপনাদেরকে দিতে চাই যে টোটাল বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষ দেশে বিদেশে যে যেখানে আছেন, আমি জানি সবাই আমার এই ভিডিওটা দেখবেন। তো আমাদের কি আসলে কিছু করণীয় না? আমার 1971-এ আমার জন্ম, যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমি স্বাধীন দেশের ছেলে। তো আমার মনোভাবটাই একটু স্বাধীনভাবে আমি একটু চলাফেরা করতে পছন্দ করি। তো আমাদের কি কিছু দায়িত্ব আছে না? যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, যারা এই দেশকে ভালোবেসে নিজের আত্মীয় স্বজন অনেক যুদ্ধে যে অনেক মানুষ ফিরত আসে, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের এই সুন্দর দেশ বাংলাদেশ। বাংলাদেশের মানুষদেরকে আমি মনে করি আমার ব্রেইন এন্ড লাইফ হসপিটালের পক্ষ থেকে ক্ষুদ্র একটা এই সুবিধা দিতে চাই। সুবিধাটা এরকম, এটা আমি মনে করি এটা দায়িত্ব, তাদের প্রাপ্য। এই প্রাপ্যটা তাদেরকে ফিরিয়ে দিতে চাই। আল্লাহ না করুক যদি কোনো মুক্তিযোদ্ধা, কোনো ফ্যামিলির কিংবা যারা দেশের জন্য যুদ্ধ করেছেন, এইসব ফ্যামিলির যদি কোনো সন্তান, কোনো বাবা মা ভাই বোন কেউ যদি মানসিক রোগে অসুস্থ থাকেন বা মাদকাসক্ত থাকেন, আমরা তাদেরকে হসপিটালে, ব্রেইন এন্ড লাইফ হসপিটালে 7 দিনের জন্য আমরা সম্পূর্ণ সিট ভাড়া ফ্রি করে দেবো আপনাদেরকে। হসপিটাল চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে 7 দিন চিকিৎসার জন্য। আমরা তাদেরকে এই সুবিধাটা দিতে চাই, যেহেতু মানে কি বলবো, আসছে বিজয় দিবস। তো বিজয় দিবস উপলক্ষে কি নিয়ে আমরা বিজয় করব? অন্তত আপনি এই সম্মানটুকু যে ব্রেইন এন্ড লাইফ হসপিটালের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলি পাবে, একজন যুদ্ধ মানে যারা দেশের জন্য এই প্রাণ দিয়েছেন তাদের ফ্যামিলি, এই সুবিধাটুকু যদি আজকে যে 50-54 বছর পরেও যদি এই সুবিধাটুকু যদি কেউ পায়, তাদেরকে আমরা মনে রেখেছি। আমরা বলি না যে আমরা বলবো না, তোমাদেরকে বলবো না, যাদের রক্তের বিনিময়ে আজকের এই সুন্দর বাংলাদেশ। তবে অকৃতজ্ঞ কিছু মানুষ আছে, আমরা অস্বীকার করব না। এই সময়ে কিন্তু তারা বিভিন্নভাবে মানুষদেরকে মিসগাইড করতেছে। তা আমি বলবো এই দেশ আমাদের, এই দেশের মানুষও আমাদের। আমাদের সোজা কথা, আমাদের যদি আমরা একটা বিষয় চিন্তা করি, বাবা আদম থেকে মা হওয়া পর্যন্ত, এই পর্যন্ত যত নবী রাসূল, গাউস পেগম্বর, সালিহিন, সিদ্দিকিন, ওলামায়ে কেরাম যারাই আসছেন, বাবা শাহজালাল, শাহপরান থেকে শুরু করে সবাই কিন্তু আমরা বাংলাদেশি, সবাই